এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে এই ভিডিওতে আমরা এসএসসি সিজিএল 2023-এর 20 জুলাই শিফট ওয়ানে যে 25টা প্রশ্ন এসছে, সেই 25টা প্রশ্নের বেসিক অ্যাপ্রোচের সাথে যে স্মার্ট অ্যাপ্রোচগুলো আছে আমাদের, সেগুলো আমরা শিখে নেব। তো ভিডিওর যে প্রত্যেকটা প্রশ্ন আছে সেই প্রশ্নের যে পিডিএফ হ্যান্ড রিটেন সলিউশনের সাথে, সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকদিন ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেই পিডিএফটা আপলোড করে দিই। আর লিঙ্কটা আমার ইউটিউবের যে ডেসক্রিপশনটা আছে সেখানে, অথবা কমেন্ট বক্সে আমি পিন করে দিচ্ছি টেলিগ্রামের লিঙ্কটা। সেখানে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রামে গিয়ে সেই পিডিএফটা ডাউনলোড করে দিতে পারবে। তো এখনো পর্যন্ত তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে নাও। আশা করি তোমাদের এই অঙ্কের যে ভিডিওগুলো আছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। শুরু করা যাক। আজকে যে প্রথম প্রশ্নটা রয়েছে, 1 নম্বর প্রশ্ন আমাদের কি দিয়ে রেখেছে এ শপকিপার সোল্ড আ পেয়ার অফ হেডফোনস ফর ₹5,520 টাকা at a gain of 20%. What would have been the gain or loss percentage if it had been sold 4,370 টাকা? অর্থাৎ আমাকে বলছে 5,520 টাকায় বিক্রি করছে, তখন সেই দোকানদারের 20% প্রফিট হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে 120% সমান সমান কত? 120% সমান সমান হচ্ছে আমাদের 5,520 টাকা। তাহলে আমি এখান থেকে 1%-এর ভ্যালু কত পাবো? 1%-এর যদি ভ্যালু বলি, শূন্য দিয়ে আমরা শূন্যকে কাটলাম, 12 দিয়ে 552কে কাটবো, 4 বারং হয় হচ্ছে আমাদের 48, আমাদের নামে হচ্ছে 7, এদিকে 2 নামলে 72, 6 বারং হয় 72, অর্থাৎ 1-এর ভ্যালু পেলাম 46। আমাদের বেস প্রাইস হচ্ছে আমাদের 100, তাহলে 100-তে যদি আমাদের যেতে হয়, তাহলে 1-এর সাথে আমরা 100 গুণ করলে আমাদের 100 আসবে, 46 সঙ্গে 100 গুণ করলে কত আসবে? 4,600 আসবে আমাদের, রাইট? এটা আমাদের বেস প্রাইস দাঁড়ালো। তাহলে এইবার বলেছে 4,600 জিনিসটা আমি যদি কত টাকায় বেচবো? বেচবো 4,370 টাকায়। তাহলে আমাদের কত টাকা প্রফিট আর লস হবে? আমি এখানে সরাসরি দেখতে পাচ্ছি যে 4,600 টাকার জিনিসটা যখন 4,370 এ বিক্রি করছি, আমাদের লস আসবে। তাহলে আমাদের এই যে গেইন দুটো রয়েছে সেই দুটোকে কেটে দিলাম আমরা। এবার রইল হচ্ছে আমাদের যে কত পার্সেন্ট লসটা আসলো। একটা দিয়ে রেখেছে 5% লস, একটা রেখেছে 10% লস। আমরা যদি বাই অপশন করার চেষ্টা করি, 4,600 টাকা যদি আমরা 10% বের করি, তাহলে আসে কত? আসে হচ্ছে আমাদের 460 টাকা। কিন্তু 4,600 থেকে 4,300 কত ডিফারেন্স আসছে মাঝখানে? মাঝখানে ডিফারেন্স হচ্ছে আমাদের এদিকে 30, আর এদিকে এটা 3 এর আগে 4, 4 এর পর হচ্ছে আমাদের 2 ঘরে 6, অর্থাৎ 230 এর গ্যাপ রয়েছে। তাহলে এখানে যদি আমরা বলি 5% যদি বের করি, তাহলে 5% কত আসে? 5% আসে হচ্ছে আমাদের 230। বাই অপশন আমরা বি টাকে চুজ করে নেব। তাই আমাদের উত্তর বি টাই হয়ে যাবে। 2 নম্বর অঙ্কে কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে in a certain year the population of a city was 18,000. If the next year the population of male increase 5% and females increase by 7% and the total population increase সংখ্যায় বলেছে 19,200, তাহলে বলেছে আমায় then what was the ratio of the population of males and females in that particular year? আমি যদি বলি যে আমাদের পপুলেশন ছিল হচ্ছে কত? 18,000 ছিল। এবার বলেছে পরের বছর আমাদের পপুলেশন বেড়ে দাঁড়িয়েছে সংখ্যায় 19,200। 19,200 কত তাহলে আমাদের বাড়লো পপুলেশন? আমাদের দেখতে পাচ্ছি 1200 পপুলেশন বেড়ে গেছে। ঠিক আছে? এইবার যদি আমরা এখানে অ্যালিগেশন মেথডটা এপ্লাই করি, আমাদের চেয়েছে কি? এখানে বলেছে যে দেন হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ দ্য পপুলেশন অফ মেলস অ্যান্ড ফিমেলস ইন দ্যাট ইয়ার? এই যে পরের বছর যে পপুলেশনটা বেড়েছে, সেই ইয়ারে আমাদের মেল আর ফিমেলের যে রেশিওটা হবে পপুলেশনের, সেটা কত হবে? তাহলে আমি যদি বলি মেল এখানে বেড়েছে কত? 5%, আর ফিমেল বেড়েছে কত? 7%। আচ্ছা, ওভারঅল কত পার্সেন্ট বেড়েছে আমরা জানি না। আমরা জানি যে সংখ্যায় বেড়েছে 1200। তাহলে 1200 আমাদের সংখ্যায় পপুলেশন বেড়েছে। কতর মধ্যে থেকে বাড়লো? 1800 প্রথমে ছিল, 1800 থেকে 1200 বেড়ে 1900, 18,000 ছিল পপুলেশন, তার থেকে 1200 বেড়ে 19,200 হয়েছে। অর্থাৎ 18,000 থেকে বেড়ে হয়েছে হচ্ছে আমাদের 19,200, মানে 18,000 থেকে 1200 বেড়েছে। তাহলে আমি যদি বলি এখানে যদি কাটি, নিচের এখানে যদি পার্সেন্টেজে যাই, শূন্য দিয়ে আমরা নিচের দুটো শূন্য কেটে দেবো, একটা শূন্য দিয়ে ওপরের একটা শূন্য কেটে দেবো। এখান থেকে কত আসছে? আমরা যদি এখান থেকে কাটাকুটির চেষ্টা করি, আমরা যদি বলি এখানে যে এটা ৩ ৬ বারে যাচ্ছে। ৬ 20 হচ্ছে আমাদের ১২০, আর ৩ ৬ হচ্ছে আমাদের ১৮। অর্থাৎ টোটাল পপুলেশন ইনক্রিজ কত হলো? 20/3। এইবার যদি আমরা বলি এখান থেকে যদি আমরা ৫ এর থেকে এই 20/3 কে বিয়োগ করি, তাহলে ৩ ৫ ১৫, অর্থাৎ ২০ থেকে ৫ গেলে কত আসছে? আসছে হচ্ছে আমাদের 5/3। আর এদিক থেকে যদি বলি ৩ ৭ ২১, মানে 1/3। তাহলে এখানে যদি আমরা এখন রেশিওতে নিয়ে যাই, তাহলে এই ৩টা আমাদের এখানে কি হয়? ক্রসে হয়। আমরা রেশিও যেতে গেলে ক্রসে গুণ হয়। ৩ অক্ষে ৩ হয়ে যাবে, আর ৩ ৫ কত হবে? ১৫ হয়ে যাবে। আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে কত যাবে? ৩ অক্ষে ৩ আর ৩ ৫ ১৫, অর্থাৎ কত আসছে? 1:5। অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। মিক্সার অ্যালিগেশনের এই নিয়মটা তোমরা যদি এপ্লাই করো, আশা করি এই অঙ্কটা অনেক তাড়াতাড়ি নেমে যাবে। তারপর
আচ্ছা 3 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে অ্যান ইনলেট পাইপ ক্যান ফিল অ্যান এমটি ট্যাঙ্ক ইন 120 hours while an outlet pipe drain completely fill tank 54 hours এ। ঠিক আছে, এবার বলেছে 8টা ইনলেট পাইপ এন্ড 3টে আউটলেট পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি যদি একসাথে খোলা থাকে তাহলে একটা সম্পূর্ণ ফাঁকা ট্যাঙ্ককে, ঠিক আছে, একটা এমটি ট্যাঙ্কে ভর্তি করতে এদের দুজনের কত সময় লাগবে। তাহলে আমি যদি বলি একটা পাইপ আছে যে কিনা ট্যাঙ্কের মধ্যে জলটা নিয়ে আসছে, আর যার পুরো ফাঁকা ট্যাঙ্কটা ভরতে সময় লাগছে কত, 120 ঘন্টা। আরেকটা পাইপ দিয়ে রেখেছে কি, যে কিনা জলটা বের করে দিচ্ছে, তার সেই জলটা বের করতে, সম্পূর্ণ জল বের করতে সময় লাগছে হচ্ছে আমাদের 54 ঘন্টা। তাহলে এদের দুজনে যদি আমাদের এফিসিয়েন্সি বের করতে হয় তাহলে সবার প্রথমে আগে এদের এলসিএম বের করতে হবে। তাহলে এদের এলসিএম আমরা তাড়াতাড়ি কি করে বের করব এত বড় সংখ্যার। যদি বলি 120 আর 54 এর মধ্যে সব থেকে কমন যদি বলি সেটা হচ্ছে আমাদের 6 রয়েছে। এবার 120 থেকে যদি আমরা 6 বের করে নিই তাহলে এখানে পড়ে থাকে শুধুমাত্র 20, আর 54 থেকে যদি 6 বের করে দিই তাহলে পড়ে থাকে হচ্ছে আমাদের 9। আচ্ছা 20 আর 9 এর মধ্যে আমরা কিছু কমন পাচ্ছি না, তাই 20 আর 9 কেও এর সঙ্গে আমরা গুণ করে দেবো, আর এটাই আমাদের টোটালটা এসে যাবে হচ্ছে আমাদের এলসিএম। ঠিক আছে, তোমরা এত বড় সংখ্যার লসাগু অনেক সহজে বের করে নিতে পারলে। ঠিক আছে, এই নোটস গুলো তোমরা একটা খাতা বানাও, অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং এই ছোট ছোট নোটস গুলো তোমরা খাতায় কিন্তু লিখতে শুরু করো। ঠিক আছে, এবার যদি বলি এফিসিয়েন্সি, যদি বলি এখান থেকে কত আসবে, যদি বলি প্রথমে ছিল 120 ঘন্টা, তাহলে এখানে 6 20 হয় 120, তাহলে 9 শুধু পড়ে রইলো, এর এফিসিয়েন্সি দাঁড়ালো 9। আর 54 যদি বলি 6 নং 54 20 পড়ে রইলো, তাহলে বি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে আমাদের 20। এবার বলে রেখেছে কি, বলে রেখেছে অঙ্কে বলেছে 8টা ইনলেট পাইপ, অর্থাৎ 9 গুণ 8, 8 নং কত হবে 72। আবার আরেকটা বলে রেখেছে কত, আরেকটা বলে রেখেছে হচ্ছে আমাদের 3খানা আউটলেট পাইপ। একটা আউটলেটের পাইপের যদি এফিসিয়েন্সি বলি 20, তাহলে 3টে আউটলেট পাইপের হবে হচ্ছে আমাদের 60। তাহলে এবার একটা পাইপ কি বলছিলাম আমরা, জল ট্যাঙ্কে নিয়ে আসছে আর একটা জল ট্যাঙ্ক থেকে বের করে দিচ্ছে। এবার বলছে দুটো ট্যাঙ্ক সাইমালটেনিয়াসলি যদি খোলা থাকে তাহলে কতক্ষণে সেই ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি হবে। তাহলে আমি যদি বলি 72 যদি আমাদের লিটার জল নিয়ে আসে আর 60 লিটার যদি জল বের করে দেয়, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে, তাহলে কতটা 1 ঘন্টায় ভরলো, 72 জল আনলো 60 বের করে দিল, তাহলে আমাদের 12 লিটার 1 ঘন্টায় ভরে নিচ্ছে। এবার আমাকে পুরো যদি বলি আমি, পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে আমাদের 6 × 20 × 9, আর আমাকে 1 ঘন্টায় ভরছে হচ্ছে আমাদের 12 লিটার। তাহলে আমাদের যদি বলি 12 দিয়ে এটাকে যদি আমরা করি, তাহলে 6 দিয়ে 12 কে কাটবো 2 বারে, 2 দিয়ে 20 কে কাটবো কত বারে, 10 বারে, অর্থাৎ আমাদের সময় লেগে যাবে হচ্ছে আমাদের 90 ঘন্টা পুরো ট্যাঙ্কটাকে ভরতে। অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। অঙ্ক যদি ভালো লেগে থাকে এবং যদি তোমরা সত্যিই অঙ্ক বুঝে থাকো তাহলে অবশ্যই এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে sin x = 3/10 হলে দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan x প্লাস cot x। সবার প্রথমে আগে তো এখানে sin x দেখতে পাচ্ছি। sin x এর মানে কি, sin x মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এবার যদি মানে বলি পারপেন্ডিকুলার রয়েছে 3 আর হাইপোটেনাস রয়েছে 10, তাহলে আমাদের বাই দ্য পাইথাগোরাস থিওরেম যদি বলি আমরা বেস কত হবে, বেস হবে হচ্ছে আমাদের হাইপোটেনাসের স্কয়ার যেটা হবে 100, বিয়োগ যদি বলি আমি পারপেন্ডিকুলার স্কয়ার যেটা হবে হচ্ছে আমাদের 9। 100 থেকে যদি 9 বিয়োগ যায় আসবে হচ্ছে আমাদের রুটের ভেতরে 91। বাই অপশন যদি আমরা চেক করি একটার মধ্যে আমাদের রুট 91 পাচ্ছি, তাই অপশন এ আমাদের এখান থেকে আমরা পরীক্ষার সময় টিক করে দেবো। এবার যদি বলি আমি যে অঙ্কটা যদি আমি আরেকটু যাই, তাহলে এখানে রয়েছে tan x প্লাস cot x। তাহলে tan x প্লাস cot x যদি আমরা বলি, tan x প্লাস cot x কি হয়, tan x প্লাস cot x হয় হচ্ছে আমাদের 1/sin x × cos x। এবার এটা কেন হচ্ছে তার পিছনে যে লজিকটা সেটা হচ্ছে আমাদের tan x মানে কত, tan x মানে হচ্ছে আমাদের sin বাই cos, আর cot x মানে cos বাই sin। তাহলে নিচ থেকে কি আসলো, নিচ থেকে আসলো হচ্ছে আমাদের sin × cos, আর উপরে হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। তাহলে এখান থেকে sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1 আর নিচে sin × cos। এটা ছিল এটার বেসিক যে ফর্মুলাটা, কিন্তু তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এটা। এবার এখান থেকে নিচে কত আসলো, নিচে আসলো 1/sin × cos। তাহলে sin এর ভ্যালু এখানে কত হবে, sin এর ভ্যালু পারপেন্ডিকুলার বাটে হাইপোটেনাস অর্থাৎ 3/10, আর ইনটু যদি বলি cos আসছে কত, cos আসছে বেস ইনটু হাইপোটেনাস, বেস আছে হচ্ছে আমাদের √91 ডিভাইডেড বাই যদি বলি হাইপোটেনাস কত আছে 10 আছে। তাহলে এবার এখান থেকে কত আসছে 10, নিচে ভাগ আছে তাই উপরে চলে গেলে 10 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 100, আর নিচে আসবে হচ্ছে আমাদের 3√91, তাই আমাদের অপশন নাম্বার এটাই হয়ে যাবে। ঠিক আছে, যদি কনসেপ্ট গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটাও করে দিও। নেক্সট যদি বলি সেটা দিয়ে রেখেছে 5 নম্বর অঙ্ক, দিয়ে গেছে মার্ক প্রাইস অফ আ ফোর্ক ইজ 4500, ইট ইজ টু বি সোল্ড এট 2400 at 2 successive discount. If the first discount is 20% and the second discount will be কত। তাহলে আমি যদি বলি একটা ফোর্কের
প্রাইস রেখেছে কত 4,500 টাকা। এবার 4,500 টাকা আমাদের দাম ছিল, বিলে ঝুলছিল 4,500 টাকা। এবার 4,500 টাকার উপর বলেছে ফার্স্ট ডিসকাউন্ট একটা 20% দিয়েছে। তাহলে 4,500 এর উপর যদি আমি 20% ডিসকাউন্ট নিই, তাহলে 45 দুগুণে কত হয় 90, অর্থাৎ 900 টাকা যদি আমরা বিয়োগ করি 4,500 থেকে, তাহলে আমাদের কত আসছে? আসছে হচ্ছে আমাদের 3,600 টাকা। এবার 3,600 টাকার উপর বলেছে আবারও একটা ডিসকাউন্ট দিয়েছে। সেই ডিসকাউন্টটা আমাদের বলে দেয়নি। সেই ডিসকাউন্টটা আমাদের বের করতে হবে যে ডিসকাউন্টটা কত, যে আমার দাম দাঁড়াবে গিয়ে কত, দাঁড়িয়েছে হচ্ছে আমাদের 2,400 টাকা। আমি দেখতে পাচ্ছি 3600 থেকে যদি 2,400 আসে, তাহলে আমাদের টাকায় যদি বলি 1,200 টাকা ডিসকাউন্ট করেছে, রাইট? 1,200 টাকা ডিসকাউন্ট করেছে কত টাকার থেকে? ডিসকাউন্ট করেছে হচ্ছে আমাদের 3,600 থেকে। যদি 0 আর 0 যদি কেটে দিই, 12 দিয়ে যদি আমি 36 কে কাটি, তাহলে 1/3 আসে। আর 1/3 এর মান হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, 33 গুণ 1/3। ঠিক আছে? এই অঙ্কটা করার প্রসেস হচ্ছে আমাদের এটা 1 নম্বর। আরেকটা যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের একটা আছে হচ্ছে আমাদের ক্রস মাল্টিপ্লাই এর যে মেথডটা, সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের এমপি আর একটা হয় হচ্ছে আমাদের এসপি। কারণ এমপি থেকেই তো আমাদের ডিসকাউন্টটা, যদি এমপি কেই আমি ডিসকাউন্ট দিই তাহলেই তো আমরা এসপি তে যাই। তাহলে এমপি আর এসপির যদি আমরা রেশিওতে আসি, তাহলে এমপি আমাদের এখানে কত দিয়ে রেখেছিল? যদি বলি 20% প্রথম ডিসকাউন্টটা দিয়েছে 20%। 20% মানে কত? 20% মানে হচ্ছে আমাদের 1/5। অর্থাৎ এমপি যদি আমাদের 5 থাকে, 1 টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এসপি হবে হচ্ছে আমাদের 4 টাকা। আর একটা কত বলেছে? আরেকটা সেকেন্ড ডিসকাউন্ট আমাদের সেটা বের করতে বলেছে। অর্থাৎ তখন আমরা এক্স আর ওয়াই ধরে নিলাম। এক্স যদি দাম থাকে তাহলে ওয়াই টাকা দাম নিয়েছে। এবার যদি সংখ্যায় যদি বলি, আমাদের এমপি কত ছিল? 4,500 টাকা। আর আমাদের এসপি কত ছিল? আমাদের এসপি ছিল 2,400 টাকা, রাইট? 2,400 টাকা। এবার আমরা কি করব? এইটা দিয়ে এইটাকে কাটবো আর এইটা দিয়ে এইটাকে কাটবো। কত আসছে এখানে? 45 কে 5 দিয়ে যদি 45 কে কাটি, তাহলে আমাদের আসে হচ্ছে আমাদের 900, কারণ 9 5 নং 45 হয়। আর 4 দিয়ে যদি 2400 কাটি, তাহলে আসে হচ্ছে আমাদের 600। এবার এখানে যদি আমরা রেশিওতে আসি, 0 দিয়ে সবার প্রথমে আগে 0 কে কাটো। তাহলে 3 দিয়ে যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি, তাহলে 3 তিরিকে হয় 9 আর এদিকে 3 দুগুণে হয় 6। তাহলে 3 যদি দাম থাকে, দাম নিচ্ছে হচ্ছে আমাদের 2, 1 টাকা কম নিচ্ছে। কত টাকার থেকে নিচ্ছে? 3 টাকা দাম ছিল, 1 টাকা কম নিচ্ছে, অর্থাৎ এখানেও আমাদের 1/3। তার মানে হচ্ছে 33 গুণ 1/3 আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। 6 নম্বর অঙ্কে আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে which of the following number is divisible by 11। আচ্ছা, 11 এর ডিভিজিবিলিটি রুল কি বলে? 11 এর ডিভিজিবিলিটি রুল বলে হচ্ছে আমাদের যে আমাদের ইভেন প্লেস আর অড প্লেসের ডিফারেন্স যদি আমাদের 0 অথবা 11 আসে, তাহলে পুরো সংখ্যাটাকে আমরা 11 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অঙ্কটায় যদি বলি 9 আর 7 এর, আমরা সবার প্রথমে আগে পেয়ার বানাবো। পেয়ার বানাবো, যদি 9 আর 7 এর যদি বলি ডিফারেন্স কত আসছে? 9 এর সাথে ডিফারেন্স আসছে হচ্ছে আমাদের 2। 1 আর 7 এর ডিফারেন্স আসছে হচ্ছে আমাদের -6, আর এদিকে 4 পড়ে রয়েছে। 4 আর 2 হচ্ছে 6, +6 আর -6 = 0। তাহলে আমাদের অপশন নাম্বার এই আমাদের ঠিক হয়ে যাবে। পরের অঙ্কটা দেখা যাক ঠিকঠাক করছি কিনা আমরা। যদি বলি 5 আর 6 এর মধ্যে ডিফারেন্স আসছে -1, 9 আর 2 এর মধ্যে ডিফারেন্স আসছে 7, আর এদিকে 3 পড়েছে। 7 আর 3 এ হয়ে যাবে হচ্ছে 10, 10 এর থেকে যদি 1 বিয়োগ করি 9, যেটা কিনা 11 দ্বারা যাচ্ছে না, তাই আমাদের অপশন নাম্বার এই চলে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক আমাদের। পরের অঙ্ক যদি বলি, সেটা হচ্ছে আমাদের 7 নম্বরের অঙ্ক। আমাদের দিয়ে রেখেছে 2 ট্রেনস অফ লেন্থ 130 মিটার, আর একটা দিয়ে রেখেছে 120 মিটার, আর রানিং অন আ প্যারালাল লাইনস ইন দ্য সেম ডাইরেকশন at the speed of 40 কিলোমিটার/আওয়ার at a 50 কিলোমিটার/আওয়ার রেসপেক্টিভলি। ইন হাউ মাচ টাইম উইল দে পাস ইচ আদার? আচ্ছা, সবার প্রথম কথা, আমি যদি ট্রেনটা যদি আমাদের বলি যে তারা যদি সেম ডাইরেকশনে যায় চাই, অর্থাৎ আর যদি আমাদের অপোজিট ডাইরেকশনে যায়, দুজনের লেন্থ সবসময় কি হবে? সবসময় হয়ে যাবে হচ্ছে আমাদের যোগ। আর আমরা কি জানি এখানে কি বলেছে? ইন হাউ মাচ টাইম উইল দে পাস ইচ আদার। তাহলে আমাদের এখানে টাইম চাই। তাহলে টাইম ইকুয়াল টু কি হয়? টাইম ইকুয়াল টু হয় ডিসটেন্স ডিভাইড বাই স্পিড, রিলেটেড স্পিড হয়। অর্থাৎ এখানে ডিসটেন্স আমরা দেখতে পাচ্ছি দুজনের যদি যোগ করি 130 আর 120 যদি যোগ করি, তাহলে আমাদের আসে হচ্ছে আমাদের 250 মিটার। আর নিচে আমরা দেখতে পাচ্ছি রিলেটেড স্পিড, যেহেতু তারা সেম দিকে সেম ডাইরেকশনে যাচ্ছে, তাই রিলেটেড স্পিড হয় বিয়োগ 50 থেকে যদি 40 কে বিয়োগ করি আসে হচ্ছে আমাদের 10। এবার এটা কিলোমিটার/আওয়ারে আছে, আর আমাদের ডিসটেন্স দিয়ে রেখেছে মিটারে, আর উত্তরও চেয়েছে আমাদের সেকেন্ডে। তাহলে আমাদের মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে গেলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়। 18 নিচে ভাগ থাকলে উপরে গিয়ে গুণ হয়ে যাবে। আমরা যদি 10 এর একটা শূন্য কেটে দিই, 5 দিয়ে 25 কে কাটবো 5 বারে, 5×18 হয় 90, 90 সেকেন্ড আমাদের সময় লেগে যাবে, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, 8 নম্বরের অঙ্ক। The square of the sum of the two given natural number is 784. The square of the sum, অর্থাৎ x plus y এর যদি আমরা স্কোয়ার করি, সেটার সাম কত আসছে? আসছে হচ্ছে আমাদের 784। এবং বলে রেখেছে তাদের প্রোডাক্ট কত দিয়ে রেখেছে? x আর y যদি বলি, তাদের প্রোডাক্ট দিয়েছে 192। ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ দিস টু নাম্বার। অর্থাৎ আমাদের চেয়ে রেখেছে কি? চেয়ে রেখেছে হচ্ছে আমাদের x স্কোয়ার মাইনাস y স্কোয়ার এর ভ্যালু।
আচ্ছা, এখান থেকে যদি আমরা বলি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আসবে, স্কোয়ার যদি এদিকে যায় কত আসে 784, যদি আমি বলি 784 হচ্ছে আমাদের 28 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেছি 28। তাহলে আমরা বাই অপশন যদি একবার চেক করার চেষ্টা করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি বলি এক্স প্লাস ওয়াই ইন্টু হয় হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত পেয়েছি আমরা 28 পেয়েছি। 28 এর মধ্যে কে কে থাকে, 28 এর মধ্যে থাকে হচ্ছে আমাদের এদিকে 7 আর এদিকে থাকে হচ্ছে আমাদের 4, 4 7 হয় 28। তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে 7-এর মাল্টিপল থাকবে কোনো না কোনো একটা অপশনের মধ্যে, 7-এর মাল্টিপল অবশ্যই থাকতে হবে। কারণ আমি যদি বলি 7 দিয়ে যদি আমরা 512কে কাটি তাহলে 7 7 হয় 49, 49 আর এদিকে 2 22, প্রথমটা যাচ্ছে না। পরেরটা যদি বলি আমরা যে 7 দিয়ে যদি বলি 7 কে 7 5 52, এটাও আমাদের যাচ্ছে না। পরেরটা যদি বলি আমাদের কত আসছে 400, 7 দিয়ে কখনোই 400-কে ভাগ যায় না। আর লাস্টেরটা রয়েছে 112, 7 দিয়ে যদি 112-কে কাটি 7 কে 7 হয়, এখান থেকে আসে কত, এখান থেকে আসে 4 আর এদিকে নামবে 2, 6 7 42, আমাদের অপশন নাম্বার ডি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল আমাদের বাই অপশন মেথড, কিভাবে আমরা উত্তরটাকে সঠিকভাবে চেক করে নেব। এবার আমি যেহেতু এখানে দেখলাম যে ভ্যালু পুটিংয়ের ভেতরটা আসলো, তাহলে আমি এখানে বলতে পারি যে এক্স আর ওয়াই এর ভ্যালু 192, আর 192 যদি যখনই আমাদের ঠিক হলো, আমাদের মাথায় চলে আসলো কি আমাদের 16 ইন্টু 12, 16 ইন্টু 12 আমাদের মাথায় চলে আসলো। ঠিক আছে, এছাড়াও যদি বলতে পারি আমি কি বলতে পারি, আমি বলতে পারি 24 ইন্টু 8ও আমাদের 192 আসে, আসে তো। কিন্তু আমরা 24 আর 8-এর যদি আমরা যোগ করি তাহলে কখনোই কিন্তু 28 পাই না। কিন্তু আমরা 16 যোগ 28 যদি করি, 16 যোগ 12 যদি করি তাহলে আমরা 28 পাই। তাহলে এক্স এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা 16 আর ওয়াই এর ভ্যালু পেলাম হচ্ছে 12। এবার আমাদের চেয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স এর ভ্যালু 16, 16 স্কোয়ার যদি বলি তাহলে আসে হচ্ছে আমাদের 256, আর ওয়াই স্কোয়ার 12, 12 যদি স্কোয়ার করি আসে হচ্ছে আমাদের 144। 256 থেকে যদি 144-কে আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে, 4-এর থেকে যদি 6-এর থেকে যদি 4-কে বিয়োগ করি তাহলে আমাদের আসে 2, 5-এর থেকে 4-কে বিয়োগ করলে আসে 1, আর 1-এর পরে 2 হচ্ছে 1 করে 112, অপশন নাম্বার আমরা ডিতেই দেখলাম। ঠিক আছে, আমি দুইভাবেই তোমাদের মেথডটা শেখালাম, তোমাদের যেইভাবে ইচ্ছা শর্টকাট, তোমাদের যেটা মনে হচ্ছে বুঝতে পারলে এবং যেটা মনে হবে তাড়াতাড়ি হচ্ছে সেই মেথডটা করার চেষ্টা করো পরীক্ষার হলে। পরের অঙ্কে যাওয়া যাক, 9 নম্বরের অঙ্ক। 9 নম্বরের অঙ্ক কিচ্ছু নেই, অঙ্ক আমাদের দিয়ে রেখেছে sec স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাসের কট থিটা। আমরা জানি sec কিসে চেঞ্জ হয়, sec চেঞ্জ হয় হচ্ছে আমাদের sec স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কিসে চেঞ্জ হয়, চেঞ্জ হয় হচ্ছে আমাদের কোসেক, কোসেক স্কোয়ার থিতাতে চেঞ্জ হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে উপরে যদি আমাদের কোসেক স্কোয়ার থিতা মাইনাসের কট স্কোয়ার থিতা আসে, আর নিচে যদি বলি আমরা সাইন স্কোয়ার 35 আছে আর সাইন স্কোয়ার 55 আছে, তাহলে সাইন স্কোয়ার 55-কে আমরা কিভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার 55 ডিগ্রি। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখছি, পরীক্ষার হলে কিন্তু কখনো এগুলো করতে যেও না, এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কত তোমরা প্র্যাকটিস করছো। সাইন স্কোয়ার 55-কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাসে লিখতে পারি হচ্ছে আমাদের 35। তাহলে সাইন কিসে চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয় হচ্ছে আমাদের কস, কস স্কোয়ার আসবে হচ্ছে আমাদের 35 ডিগ্রি। তাহলে নিচে আসছে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার 35 প্লাস কস স্কোয়ার 35। তাহলে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা নিচে আসছে হচ্ছে আমাদের 1 চলে আসছে। তাহলে নিচে আসছে হচ্ছে আমাদের 2 ইন্টু, আমি তাও লিখে দেখাচ্ছি যে সাইন স্কোয়ার 35 ডিগ্রি আমাদের প্লাসে রয়েছে কস স্কোয়ার 35 ডিগ্রি। তাহলে আমি যদি বলি ওপরে আমাদের এটার ভ্যালু কত, cosec স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা আমাদের হয় হচ্ছে আমাদের 1, আর নিচে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাও হয় হচ্ছে আমাদের 1। তাহলে উপরে আসলো 1, নিচে আসলো 2। আমরা যদি এখানে বাই অপশন যদি করতে যাই তাহলে আমাদের হাফ মানে 0.5, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। পরেরটাই যাই আমরা, পরের অঙ্ক 10 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিভিজর অফ 484 দ্যাট আর পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, সবার প্রথম কথা এই অঙ্কটাকে আমি তোমাদেরকে দুটো মেথডে শেখাবো। আচ্ছা, তোমরা যে মেথডটা করবে সেটা তোমরা এখান থেকে বেছে নিও। ঠিক আছে, আমি যদি বলি প্রথমটা দেখতে পাচ্ছি আমরা 484, 484 দেখার সাথে সাথে আমাদের মাথায় যেটা হিট হবে সেটা হচ্ছে 484 কার স্কোয়ার, 484 হচ্ছে আমাদের 22 স্কোয়ার। 22 স্কোয়ার মানে আমি বলতে পারি যে এখানে আছে হচ্ছে আমাদের 2 এর স্কোয়ার ইন্টু 11 এর স্কোয়ার। ঠিক আছে, আমাদের 484 আসে। তাহলে আমি যদি বলি এখানে আমাদের কখন একটা পারফেক্ট স্কোয়ার হয়, যখন আমাদের পাওয়ারটা ইভেন থাকে, অর্থাৎ প্রথমটা থেকে আমরা 2 এর পাওয়ার ইভেন 0-তে হয়, আর 2 এর পাওয়ার যেহেতু আমাদের এখানে বলেছে সাম করতে, তাই প্লাস 2 এর পাওয়ার আমাদের ইভেন রয়েছে এখানে স্কোয়ার, 2 এর পাওয়ার স্কোয়ার ইন্টু রয়েছে কি 11 এর পাওয়ার যদি বলি আমি 0, 11 এর পাওয়ার যদি আমি বলি 0 সেটাও আমাদের ইভেন হয়, প্লাস যদি বলি 11 এর পাওয়ার স্কোয়ার সেটাও আমাদের ইভেন হয়। তাহলে এখান থেকে কত আসছে, 2 এর পাওয়ার 0 মানে 1 আর 2 দুগুণে 4,
4 আর 1 হয়ে যাবে 5 ইনটু যদি বলি 11 এর পাওয়ার হয় 0 মানে 1 আর 11 স্কয়ার হয় 121 121 আর 1 হয় হচ্ছে আমাদের 122 তাহলে এখানে যদি গুণ করি 5 দুগুণে 10 5 দুগুণে 10 আর 1 হয় 11 আর 5 একে 5 5 আর 1 হয়ে যাবে 6 610 আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি উত্তর টিক করে দেবো। এবার যদি বলি আমি যে বেসিক নিয়মটা রয়েছে সেটা কি আমাদের আমরা দেখতে পাচ্ছি 484 484 মানে হচ্ছে আমাদের এখানে 22 স্কয়ার পাচ্ছি আর 22 স্কয়ার মানে আমরা বলেছি 2 স্কয়ার ইনটু কত 2 স্কয়ার ইনটু 11 স্কয়ার। তাহলে আমি যদি বলি পারফেক্ট স্কয়ার বের করতে তাহলে আমরা 484 একের ভ্যালু 0 এটাও তো আমরা একটা পারফেক্ট স্কয়ারই হচ্ছে ঠিক আছে একের ভ্যালু 0 যদি বলি এটাও পারফেক্ট স্কয়ার হচ্ছে যোগ যদি বলি এখানে 2 স্কয়ার পাচ্ছি 2 স্কয়ার মানে কত 2 স্কয়ার মানে হচ্ছে আমাদের 4 প্লাস যদি বলি 11 স্কয়ার কত আসে 11 স্কয়ার আসে হচ্ছে আমাদের 121 আর আমরা একটা 484 এটাও তো একটা পারফেক্ট স্কয়ার 22 তাহলে 484 নিজেও হয়ে যাবে তাহলে 484 তাহলে 1 এর পাওয়ার 0 মানে এখানে 1 1 এর পাওয়ার 0 মানে 1 4 এর 1 হয়ে যাবে 5 5 আর 121 হয়ে যাবে হচ্ছে আমাদের 126 126 আর 484 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 610ই আমাদের উত্তর আসবে ঠিক আছে বাই অপশনও তোমরা প্রথমটা টিক করতে পারো অপশন সি অথবা অঙ্কটা কিছুটা করে উত্তরটা সঠিকভাবে বের করেও করতে পারো 11 নম্বর অঙ্কে যাওয়া যাক ডিআই এর অঙ্ক দিয়ে রেখেছে আচ্ছা প্রথমে যে লেখাগুলো রয়েছে এই এত লেখা তোমাদের পড়ার কোনো দরকারই নেই ডাইরেক্ট প্রশ্নে কি চেয়েছে সেটা পড়ার চেষ্টা করো ফাইন্ড দ্য অ্যাপ্রক্স পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সেল অফ ইয়ারফোনস ফ্রম 2017 টু 2020 2017 আমরা এখানে দেখতে পাচ্ছি 2020 আমরা এখানে দেখতে পাচ্ছি 2017 তে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের 49 পয়েন্ট রয়েছে 7 এবং এটা ছিল আমাদের কি সেল ছিল হচ্ছে 2017 তে আর 2020 তে সেটা রয়েছে হচ্ছে আমাদের 84 আচ্ছা আমরা যদি এখানে রেশিওতে নিই তাহলে এই দশমিকটা যদি এখান থেকে উঠাই তাহলে এদিকে একটা গিয়ে শূন্য হয় তাহলে এবার যদি আমরা 7 দিয়ে কাটি 7 সাতা হয় হচ্ছে আমাদের কত 7 সাতা হয় হচ্ছে আমাদের 49 আর 7 অক্ষে 7 আর এদিক থেকে যদি বলি 7 12 হয় 84 অর্থাৎ 120 আচ্ছা আর কাটা যাচ্ছে এখানে আর এখানে কাটা যাচ্ছে না এবার যদি আমরা বলি এখানে কত ইনক্রিজ হচ্ছে একের পরে যদি বলি আমি 70 থেকে যদি আমি এখানে 70 ধরতাম 70 থেকে 120 মানে হচ্ছে আমাদের 50 যেহেতু 1 রয়েছে তাহলে এখানে হয়েছে হচ্ছে আমাদের 49 71 থেকে আমাদের 49 বৃদ্ধি পাচ্ছে তাহলে এবার যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই এখানে তাহলে কতবারে আসবে আমাদের আমি যদি বলি 71 যদি আমরা এখানে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে উপরে দুটো শূন্য আসবে কারণ 100 দিয়ে গুণ করছি তাহলে এবার যদি বলি 7 7 হয় 49 আর এদিক দিয়ে রয়েছে হচ্ছে আমাদের 7 কিন্তু এখানে 490 রয়েছে আমরা যদি 6 বারে যাই 6 বারে দেখতে পারি 6 অক্ষে 6 6 7 42 হচ্ছে অর্থাৎ এখানে কত আসছে 490 এর মধ্যে যদি 426 যায় আমাদের নামছে হচ্ছে আমাদের এদিক থেকে 4 হাতে হলো 1 2 রেখে 3 3 এর পরে 6 64 নামছে আর এদিক থেকে একটা শূন্য তাহলে এবার যদি বলি আমরা যে 71 যদি বলি এখানে কতবারে যাচ্ছে 71 7 7 49 7 9 63 হচ্ছে 7 9 বারে চলে যাচ্ছে এটা ঠিক আছে 69 সামথিং আসবে যেহেতু এখানে অ্যাপ্রক্স ভ্যালু দিয়ে রেখেছে তাই 69 আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি তাই অপশন এ কে আমরা টিক করে দেবো পরের অঙ্কে যাওয়া যাক 12 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে C1 আর C2 দুটো কনসেন্ট্রিক সার্কেল মানে কি বোঝায় কনসেন্ট্রিক মানে হচ্ছে দুটো সার্কেলের একটাই সেন্টার ঠিক আছে দুটো সার্কেলের একটা মাত্রই সেন্টার হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের সেন্টার এবার অঙ্কে আমাদের কি দিয়ে রেখেছে সাচ দ্যাট দ্য রেডিয়াস অফ দ্য C2 আচ্ছা C1 আর C2 দুটো কনসেন্ট্রিক সার্কেল এবং বলেছে রেডিয়াস অফ দ্য C2 ইজ লেস দ্যান দ্য রেডিয়াস অফ C1 তার মানে C1 টা আমাদের বড় আর C2 টা হচ্ছে আমাদের ছোট কারণ বড় সার্কেলের রেডিয়াস কমন ব্যাপার বড় হবে তাই বলেছে দ্য রেডিয়াস অফ C2 ইজ লেস দ্যান দ্য রেডিয়াস অফ C1 এবার বলে রেখেছে AB একখানা কর্ড AB একটা কি AB একটা হচ্ছে আমাদের কর্ড বড় সার্কেলের হ্যাঁ C1 সার্কেলের অফ দ্য লেন্থ 12 সেন্টিমিটার এবং টাচ করেছে কাকে C2 কে কোন বিন্দুতে টাচ করেছে হচ্ছে আমাদের P বিন্দুতে অর্থাৎ এই যে বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে আমাদের P বিন্দু আর এই যে আমাদের AB রয়েছে AB কর্ডটা এই AB কর্ডটা পুরোটা কত দিয়ে রেখেছে আমাদের কত পুরোটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটারে ঠিক আছে এবার বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ AP মানে এখান থেকে মানে হচ্ছে আমাদের এখান থেকে এইটুকু আমাদের বের করতে হবে কত তাহলে আমরা যদি জানি যে সেন্টার থেকে যদি আমরা যদি সেন্টার থেকে এই কর্ডের উপর একটা পারপেন্ডিকুলার টানি তাহলে সেন্টার থেকে কর্ডের উপর পারপেন্ডিকুলার টানলে এই কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেবে এবার পুরো খণ্ডটা হচ্ছে আমাদের 12 তাহলে দুটো ভাগে ভাগ করলে এইদিকে আমাদের 6 এদিকে আমাদের 6 কিন্তু উত্তরে শুধুমাত্র চেয়েছে হচ্ছে আমাদের এপির ভ্যালু কত তাহলে এপির ভ্যালু আমাদের 6 হয়ে যাবে অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি পরের অঙ্কে যাওয়া যাক পরের অঙ্কে যদি বলি সেটা আমাদের জিওমেট্রি থেকে দিয়ে রেখেছে ইন দ্য গিভেন ফিগার দ্য লেন্থ অফ আর্ক AB is equal to 3 times of the radius r of the circle find the area of sector OAB in terms of radius r
ঠিক আছে, আমাদের কি বের করতে বলেছে? বের করতে বলেছে এরিয়া। এরিয়া কি হয়ে যায়? হাফ ইন্টু, আমি যদি বলি হাফ ইন্টু লেন্থ ইন্টু হয়ে যায় হচ্ছে আমাদের রেডিয়াসটা। তাহলে এইটা যদি বলি আমি ডাইরেক্ট করার চেষ্টা করি, হাফ ইন্টু লেন্থ এখানে কত বলেছে? এখানে বলে রেখেছে লেন্থটা হচ্ছে আমাদের 3 টাইমস অফ রেডিয়াস। তাহলে 3 টাইমস অফ রেডিয়াস মানে হচ্ছে আমাদের 3r, আর রেডিয়াস বলেছে তো r থাকবেই, তাহলে r রয়েছে। তাহলে এখান থেকে বলি 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 1.5, আর আর যদি বলি r স্কয়ার হয়ে যায়। এবার এটা আমরা কিভাবে করলাম? এটা হচ্ছে আমাদের পরীক্ষার যে অ্যাপ্রোচটা সেটা আমরা এইভাবে করব। ঠিক আছে? এবারে যারা বুঝতে পারলেন না তাদের জন্য আমি বলি যে এইটা এবার আমরা কিভাবে করব। আচ্ছা, আমি যদি বেসিক যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে, আমরা জানি এরিয়া বের করার সূত্র কি? এরিয়া বের করার সূত্র হচ্ছে আমাদের আম পাই r স্কয়ার থিটা বাটে 360। আর যদি বলি লেন্থ বের করার সূত্র 2 পাই আর থিটা বাটে 360। এবার যদি দুটোকে আমরা ডিভাইড করি তাহলে কি আসবে? আসবে এদিক থেকে হচ্ছে a বাই লেন্থ, আর এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 360, 360 কেটে গেল, পাই পাই কেটে গেল, একটা আর দিয়ে একটা আর কে কেটে দিলাম, থিটা থিটা কেটে গেল। তাহলে এদিক থেকে পড়ে রইল হচ্ছে আমাদের হাফ, আর এদিক দিয়ে পড়ে রইল হচ্ছে আমাদের আর। আচ্ছা, এবার যদি আমরা এদিকে মাল্টিপ্লাই করি, এরিয়া ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের হাফ ইন্টু আর ইন্টু এল, যেটা আমরা ডাইরেক্ট এখানে লেখার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা যদি এইটার বেসিক যে পদ্ধতিটা সেটা যদি জেনে থাকো তাহলে এটা অনায়াসে তোমরা লিখতে পারবে। ঠিক আছে, আর প্র্যাকটিস এতটাই রাখো যেন এই জায়গাটা তোমরা ডাইরেক্ট পরীক্ষার হলে করতে পারো। 14 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে দ্য অ্যাভারেজ এজ অফ আ গ্রুপ অফ ফ্রেন্ডস ইজ 27 ইয়ার্স। If 4 new friends whose average age is 25 years join them, the average age of the entire group become 26. How many people were there in the group initially? অর্থাৎ প্রথমে কতজন ছিল সেটাই আমাদের বের করতে বলেছে, কারণ প্রথমে কতজন ছিল দেয়নি, শুধু বলে রেখেছে তাদের অ্যাভারেজ এজ 27 বছর, এবং 4 জন জয়েন করেছে যে তাদের অ্যাভারেজ এজ দিয়ে রেখেছে 25 বছর, এবং জয়েন করার পর যে টোটাল গ্রুপটা তাদের অ্যাভারেজ এজ এসে গেছে কত? 26। তাহলে আমি যদি বলি অ্যাভারেজ কমে গেল কত? 26। অর্থাৎ প্রতি একজনের জন্য অ্যাভারেজ এজ কমলে হচ্ছে আমাদের 1 করে। কারণ কি? কারণ অ্যাভারেজ মানে কি? প্রতি একজনের জন্য। তাহলে আমি যদি বলি এখানে যে একজনের জন্য 1 করে কমছে, তাহলে 4 জন নতুন জয়েন করেছে এবং তাদের অ্যাভারেজ বলেছে 25। তাহলে 27 থেকে 25 কত কম? 27 থেকে যদি আমি বলি 25 2 করে কম। আর 2 করে কম মানে 4 জন আছে, 4 দুগুণে 8 কম হয়ে যাবে। তাহলে 8 যদি বলি 8 জনের জন্য কত কম হবে? 8 কম হবে। কিন্তু 8 তো ছিল ফাইনাল, কিন্তু আমাদের ইনিশিয়ালটা চাই। 8 কিন্তু আমাদের প্রথম থেকেই ছিল না। ইনিশিয়ালি আমাদের চাই কত? 4 জন নতুন জয়েন করেছে। তাহলে এই 8 এর থেকে যদি আমরা 4 বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তর আসবে 4। এই 4 জন আমাদের প্রথমে ছিল, অর্থাৎ ইনিশিয়ালি আমাদের 4 অপশন নাম্বার বি তে ছিল। পরের অঙ্কে যাওয়া যাক, সিম্পলিফিকেশনের অঙ্ক। সোজা অঙ্ক খুব, দিয়ে রেখেছে 1 স্কয়ার মাইনাস m স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m হোল স্কয়ার। প্রোভাইড কি দিয়ে রেখেছে? যে 1 প্লাস m কখনোই 0 হবে না। তাহলে আমি যদি বলি ওপরের থেকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি করি, তাহলে 1 প্লাস m ইন্টু 1 মাইনাস m, আর নিচে কত আছে? রয়েছে 1 প্লাস m এর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি বলি একটা m দিয়ে যদি একটা m কে কাটি তাহলে পড়ে রইল 1 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস m। এটাই আমাদের উত্তর আসবে, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। কি কঠিন ছিল অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা? সিজিএল 2023-এ এসছে এই অঙ্ক, এত কঠিন অঙ্ক। ঠিক আছে, তো এরকম ধরনের সহজ সহজ অঙ্ক তোমাদের প্রচুর আসে শিফটে। তো তোমরা সবার আগে যেটা কাজটা করবে সেটা হচ্ছে পুরো যে 25টা অঙ্ক আছে সেটাকে ভালোভাবে রিভাইজ একবার পুরোটাকে একবার চেক করবে যে কোনগুলো সব থেকে ইজি আছে, সেগুলোকে করার চেষ্টা করবে। তারপর যেগুলো ক্যালকুলেটিভ সেগুলোকে রেখে দেবে, সময় পেলে লাস্টে করার চেষ্টা করবে। কিন্তু এখানে 80% এমন অঙ্ক আছে যেগুলো বারবার একই অঙ্ক রিপিট হচ্ছে এবং একটু জাস্ট ফর্মুলা পুট করলেই অঙ্ক চলে আসছে। 16 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছি কি, এই যে এই অঙ্কটা যেরকম ক্যালকুলেটিভ, এই অঙ্কটা যদি চাও তাহলে স্কিপ করতে পারো, অথবা সময় যদি লাস্টে বাঁচে তাহলে করার চেষ্টা করো। কিন্তু যারা প্র্যাকটিস প্রচুর পরিমাণে করছো তাদের কাছে এই অঙ্কগুলো কিছুই না। আমাদের এখানে দিয়ে রেখেছি কসেক 2910 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2910, রাইট? আচ্ছা, আমরা তোমাদেরকে বলেছিলাম এখানে এই যে অ্যাস্ট্রাক্টটা, এখানে কি হয়? এখানে যদি বলি পুরোটাকে যদি একবার ঘোরে তাহলে হয় হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে আমরা দেখে নিই 2910 360 এর সাথে কত গুণ করলে আমরা 2910 এর কাছে যেতে পারবো। আচ্ছা, 360 কে যদি আমরা বলি 6 36 কত হয়? 6 36 হয় হচ্ছে আমাদের 216। 216 আর 6 7 36, 7 36 কত হয়? 7 36 হয় হচ্ছে আমাদের 252, আর 8 36 হয় হচ্ছে আমাদের 8 36 কত হচ্ছে? 288। তাহলে 8 বারে দিয়ে একবার দেবো, কত আসছে? আসছে হচ্ছে আমাদের 288। অর্থাৎ
2900 থেকে এটা কত কম, যদি বলি এদিকে 20 যদি দিই তাহলে 29 হয়ে যাবে 30, অর্থাৎ আমরা যদি বলি এর সঙ্গে আরো আমাদের 30 ডিগ্রি যোগ করতে হবে, তাহলে আমরা গিয়ে কিছু পাবো। ঠিক আছে, তাহলে প্রথমটা কি রইলো, প্রথমটা রয়েছে হচ্ছে আমাদের, আচ্ছা কালি চেঞ্জ করে লিখি, যদি বলি প্রথমটা রয়েছে হচ্ছে আমাদের কোসেক 2800, এই 2900টাকে ভাঙছি আমরা। ঠিক আছে, কিভাবে ভাঙবো আমরা, আমরা ভাঙবো হচ্ছে আমাদের যে 2880 যোগ 30 ডিগ্রি, এইভাবে আমরা ভাঙলাম হচ্ছে প্রথমেরটা। তাহলে এখান থেকে আমরা যদি বলি কোসেক, কোসেক যদি একবার পুরোটা ঘুরে তাহলে হচ্ছে 360 ডিগ্রি, আর এখানে বলেছে 360 ডিগ্রি এরকম 8 বার ঘুরবে, 8 বার ঘোরার পরও আরো এখান থেকে +30 আসবে। আর আমরা জানি এই যে প্রথম কোয়াড্রেন্ট এখানে সবাই হয় পজিটিভ, তাহলে কোসেক 30 ডিগ্রি মানে কত হবে, কোসেক যদি বলি আমরা কোসেক 30 ডিগ্রির ভ্যালু কত আসবে, কোসেক 30 ডিগ্রির ভ্যালু হবে হচ্ছে আমাদের 2 আসবে। ঠিক আছে, তাহলে প্রথমটার ভ্যালু কত পেলাম, পেলাম হচ্ছে 2। পরেরটাই যাওয়া যাক, পরেরটাই সেম ভাবে আমরা করব, পরেরটাই দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সেক 4260। ঠিক আছে, আবারও আমরা দেখবো যে 360 এর কত কাছে যাওয়া যায়, 360, 360 ক্যালকুলেশন আস্তে আস্তে ধীরে ধীরে, আমরা যদি বলি 360 এর সঙ্গে কত গুণ করলে আমরা এটা পাবো, যদি বলি আমরা 360 ইন্টু 10 করলে 3600 পাবো, 360 ইন্টু যদি 11 করি তাহলে কত পাচ্ছি, 360 ইন্টু 11 করলে পাবো হচ্ছে আমাদের 396। আচ্ছা 42-এর কাছাকাছি, যদি 12 করি তাহলে কত পাচ্ছি, যদি আমরা এখানে 12 করি তাহলে পাবো হচ্ছে আমাদের 36 ইন্টু 12, তো যদি বলি 12 তাহলে হচ্ছে আমাদের 6 বারং হয় 72, হাতে রইল 7, 3 বারং 36, 36 আর সাথে হয়ে যায় হচ্ছে আমাদের 43, 4320, 4320 আসছে, আর এখানে কত দিয়েছে 4260। তাহলে আমি প্রথমেরটাই দেখি, গ্রিন ইন্টু যদি 11 করি তাহলে আসছে হচ্ছে আমাদের 3960, তাহলে এখান থেকে যদি যাই আমরা আসবে হচ্ছে আমাদের 39-এর সঙ্গে যদি আমরা যোগ করি, আচ্ছা এটা অনেক বেশি হয়েছে, অনেকটা বেশি ডিফারেন্স হচ্ছে, তাহলে আমরা 12 বারই দেবো। ঠিক আছে, তোমরা পরীক্ষার হলে যেইভাবে করবে আমি সেইভাবেই দেখাচ্ছি, এমন না যে আমি করে এখানে বসে রয়েছি। ঠিক আছে, তো 36-এর সঙ্গে যদি আমি 12 গুণ করি তাহলে কত আসবে, 12 যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 12 শূন্য শূন্য, 6 বারং 72, 2 আসবে, হাতে রইল 7, 3 বারং 36, 36 আর সাথে কত আসছে, 36 আর সাথে যদি বলি তাহলে আসছে হচ্ছে আমাদের 43, তাহলে এখানে আসছে 4320, তাহলে 4320 থেকে কত বিয়োগ করলে আমাদের 60 আসে, 4320 থেকে যদি আমরা 60 বিয়োগ করে দিই তাহলে আমাদের 4260 আসছে। তাহলে আমি যদি বলি এবার এইখান থেকে 360 ডিগ্রি কতবার ঘুরবে, ঘুরবে হচ্ছে আমাদের 12 বার, ঘোরার পর ওপরে আর যেতে পারেনি, এবার মাইনাস মানে নিচের দিকে চলে এসছে মাইনাসের 60 ডিগ্রি। আর এখানে জানি আমরা এই যে ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে শুধুমাত্র আমাদের কে কে হয়, এখানে শুধুমাত্র আমাদের কস আর হচ্ছে আমাদের সেক হয় হচ্ছে আমাদের পজিটিভ, এখানে কি রয়েছে সেক, তাহলে এটা পজিটিভই থাকবে। পজিটিভ যদি বলি আমি সেক 60 ডিগ্রি, সেকের 60 ডিগ্রি কত হয়, সেকের 60 ডিগ্রিও আমাদের হয় হচ্ছে আমাদের 2, তাহলে সেকের 60 ডিগ্রিও কত হবে, সেকের 60 ডিগ্রিও হয়ে যাবে হচ্ছে আমাদের 2, রাইট। তারপরে যদি যাই আমি এখানে লিখে দিই যে সেকের 60 ডিগ্রি, সেকের 60 ডিগ্রি, সেকের 60 ডিগ্রিও আমাদের হবে হচ্ছে আমাদের 2। আচ্ছা উপরে লিখছি আমরা। ঠিক আছে, পরেরটা যদি যাই তাহলে লিখেছে হচ্ছে আমাদের ট্যান, ট্যান যদি বলি আমরা যে 2565 রয়েছে। আচ্ছা আবার যদি যাই আমরা 360 এর সঙ্গে কত গুণ করলে পাবো, 360 যদি বলি 360, 36, 636 হয় হচ্ছে আমাদের 216 হচ্ছে। ঠিক আছে, 736 কত হচ্ছে, 736 252, একবার 7 বারে দেখবো আমরা যাচ্ছি কিনা, 0 736 হচ্ছে আমাদের 252। আচ্ছা 252 সঙ্গে যদি আমরা যোগ করি 45, হ্যাঁ পেয়ে যাচ্ছি। যদি বলি 36 ইন্টু 7 করবো পাচ্ছি হচ্ছে আমাদের 2520, আর 2520 সঙ্গে যদি আমরা 45 যোগ করে দিই তাহলে আমরা 65 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এবার যদি বলি আমরা 360 ঘুরবে হচ্ছে 7 বার, তারপর উপরে যাবে অর্থাৎ 45, আর এখানে সবাই পজিটিভ যেহেতু হয় tan 45, tan 45 এর মান কত হয়, tan 45 এর মান হয় হচ্ছে আমাদের 1, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাসের 1। আচ্ছা এবার যদি বলি আমাদের লাস্টেরটা আমাদের বের করতে হবে, কত দিয়ে রেখেছে, এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cot 1755, তাহলে cot যদি বলি আমরা 360 এর সঙ্গে কত গুণ করলে আমরা 1755 পাবো, যদি বলি 36 ইন্টু 4 যদি বলি তাহলে আসছে 144, 36 ইন্টু 5 যদি বলি তাহলে আসে হচ্ছে আমাদের 180, রাইট। আমি একবার দেখতে পারি 36 ইন্টু 5 করে, 36 ইন্টু যদি 5 করি তাহলে কত আসছে, আসছে হচ্ছে আমাদের 1800, আর 1800 থেকে কত বিয়োগ করলে আমাদের 55 আসে, 18 থেকে যদি আমি 45 বিয়োগ করি তাহলে আমাদের 55 আসছে 1755, তাহলে 360 কতবার ঘুরবে, 360 ঘুরবে হচ্ছে 5 বার, 5 বার ঘোরার পর আর উপরে যেতে পারি, নিচে এসে -45 হয়ে গেছে, আর নিচে এখানে শুধুমাত্র cos আর sec হচ্ছে আমাদের পজিটিভ থাকে, এখানে কি আছে cot, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে এই প্লাসটা গিয়ে হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস, প্লাসটা হয়ে গিয়ে কি হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে। আর cot এর যদি বলি 45 ডিগ্রি কত হয় হচ্ছে আমাদের 1, তাহলে এবার আমি অঙ্কটা করি, 2 আর 2 হয়ে যাবে 4, 4 আর 1 হয়ে যাবে 5,
5-এর থেকে যদি আমরা 1-কে বিয়োগ করি তাহলে আমাদের উত্তর কত আসবে? আসবে সি, অ্যান্সার আসবে 4। ঠিক আছে, অঙ্কটাকে এই জায়গাটা আস্তে আস্তে তোমরা বুঝো। ভিডিও যদি বুঝতে না পারো পিছনে কিছুটা ব্যাক করে আবার বোঝার চেষ্টা করো, কিন্তু এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, কারণ এরকম ধরনের অঙ্ক দিয়ে প্রত্যেকটা শিফটে কোনো না কোনো শিফটে আমাদের এই অঙ্কটা এসছে। পরের অঙ্কে যাওয়া যাক, 17 নম্বর অঙ্ক। আচ্ছা, কিচ্ছু না, অ্যালজেব্রার অঙ্ক, আমাদের সূত্রের অঙ্ক। আচ্ছা, আমরা যদি বলি আমাদের মান চেয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটার ফর্মুলাটা আমরা যদি বলি এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু যদি 405 হয়, তাহলে এইটার ফর্মুলাটা কি হতে পারে? এইটার ফর্মুলাটা অ্যাজ পার কোশ্চেন যদি বলি আমাদের পুট হবে হচ্ছে আমাদের হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। আর যদি বলি সেকেন্ড প্যাকেটের মধ্যে আমাদের আসবে হচ্ছে আমাদের a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। এটা আসবে হচ্ছে আমাদের ব্র্যাকেটের মধ্যে। এবার এদিক থেকে আমাদের এইটার ভ্যালু কত দিয়ে রেখেছিল? এই সম্পূর্ণটার ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 405। তাহলে এখানে আমরা দিয়ে রেখি যে 405 এর পুরোটার ভ্যালু দিয়ে রেখেছিল। ঠিক আছে, এবার যদি বলি এবিসি দিয়ে রেখেছে 15, তাহলে আমরা লিখবো 15/2। ঠিক আছে, এইটার ভ্যালু আমাকে বের করতে বলেছে, তাহলে এইটাকে সম্পূর্ণটাকে আমি ধরে রাখি যে এটাকে কি। এবার যদি বলি এদিকে কত আছে? আচ্ছা হচ্ছে আমাদের 405। 15 দিয়ে যদি 405কে কাটি তাহলে 15 দুগুণে হয় কত? 15 দুগুণে হয় 30, তাই তো? 40-এর মধ্যে 30 যদি যায় 10 নামবে, এদিক দিয়ে 5 আসলে হচ্ছে 105, 7-15 হয় 105, আর 2 যদি এদিকে যায় গুণ হবে, 27 দুগুণে কত হবে? 54। তাহলে এইটার ভ্যালু কত বেরোলো? আমাদের বেরোলো হচ্ছে 54। অপশন নাম্বার বিতে আমরা দেখতে পাচ্ছি। অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কারণ এই প্রশ্নগুলোকে তোমাদের সেই পরীক্ষার অ্যাপ্রোচের মতো করে নিয়ে এসে প্রেজেন্ট করা একটু হলেও খাটনি আছে। ঠিক আছে, অনেকটা খাটনি না, কিন্তু একটু হলেও খাটনি আছে। সেই খাটনির জন্য হয়তো একটা লাইক তোমরা করতেই পারো। 18 নম্বর অঙ্ক যদি বলি আমি, সেটা দিয়ে রেখেছে রাধিকা owns 2 dogs, 3 rabbits and 4 parrots as a pets. What is the ratio of the number of rabbits আমরা পেয়েছি 3টে, টু দ্য টোটাল নাম্বার অফ পেটস। আচ্ছা, র্যাবিট সবার প্রথমে আগে পেয়ে নিই, সেটা হচ্ছে 3টে। আর টোটাল যদি বলি নাম্বার অফ অ্যানিমেল কত আছে? 3 2 5, 5 4 4 9। তাহলে এখানে যদি রেশিও কাটাকুটি করি 1:3, এরকম ধরনের অঙ্ক আমাদের আসছে। আর ঠিক এর ওপরে একটা অঙ্ক করলাম, এরকম ধরনের ক্যালকুলেটিভ অঙ্কও আসছে। তো তোমাদের ওই জন্যই বলেছি যে অঙ্কগুলো বেশি ক্যালকুলেটিভ সেগুলোকে স্কিপ করে শেষের দিকে রেখে দাও, শেষের দিকে করবে সেগুলোকে। আগে যে অঙ্কগুলোকে মনে হবে যে তোমরা এক নজরে করে ফেলতে পারবে, সেই অঙ্কগুলোকে আগে করে দাও। এইভাবেই তোমরা 25টা প্রশ্নকে অ্যাটেম্প করতে পারবে। না হলে হয়তো ওই প্রথম থেকে 10টা কি 12টা অবধি অ্যাটেম্প করবে, তারপর হয়তো সময় তোমাদের শেষ হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক। 19 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছি কি, পিটি ইজ আ ট্যানজেন্ট টু আ সার্কেল হুজ সেন্টার ইজ ও। আচ্ছা, একটা সার্কেল তো আগে আঁকি, এবার তার সেন্টার দিয়ে রেখেছে কি ও, এবার একটা ট্যানজেন্ট দিয়ে রেখেছে পিটি। আচ্ছা, টি বাইরে যাবে না পি যাবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। পরের লাইনটা পড়ি, where t is a point on the circle। তাহলে টি হয়ে যাবে হচ্ছে আমাদের সার্কেলে একটা পয়েন্ট, তাহলে পি হয়ে যাবে নিশ্চয়ই বাইরে। তাহলে ট্যানজেন্ট কি করে? সার্কেলটাকে এই যে টাচ করছে, এখানে টাচ করে ট্যানজেন্ট বেরাচ্ছে, তাহলে এখানে আমি নির্দিষ্ট, আচ্ছা একটু বেশি লম্বা হয়ে গেছে ট্যানজেন্টটা। আচ্ছা, যদি বলি আমি ট্যানজেন্ট এখান থেকে সোজা টাচ করে বেরাবে এখানে। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? পয়েন্টটা পি দাঁড়াচ্ছে। পি আর টি হচ্ছে একটা আমাদের ট্যানজেন্ট। এবার আমাদের অঙ্কে কি বলে রেখেছে? বলে রেখেছে ইফ পিটি, এই যে পিটিটা আছে, পিটি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12, আর পিও মানে এই যে সেন্টার থেকে পিও অবধি এটার ডিস্টেন্স কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 13। এবার পিও যদি আমাদের 13 হয়, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে আমরা রেডিয়াস কি পাচ্ছি? এই যে আমাদের সেন্টার থেকে সার্কুমফারেন্সের মধ্যে যদি আমরা একটা দাগটা নিই, এটাই তো আমাদের রেডিয়াস। তাহলে আমরা বলেছি রেডিয়াস আর এই ট্যানজেন্ট যেখানে টাচ করে সেখানে সবসময় 90 ডিগ্রি হয়। আর অ্যাজ আর 90 ডিগ্রি আমি যদি বলি আমাদের বেস 12 আছে, হাইপোথেনাস 13 আছে, বাই ট্রিপলেট আমাদের পারপেন্ডিকুলার সবসময় কি হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 5। কারণ আমরা জানি 5 12 13 আমাদের ট্রিপলেট আসে, 5 12 13 ট্রিপলেট হয়। ঠিক আছে, আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট। 20 নম্বরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে এ এন্ড বি ইন্ডিভিজুয়ালি কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 18 days and 30 days respectively. A and B start working together, but A left 16.2 days before the work is completed. ঠিক আছে, 16.2 আগে কাজটা ছেড়ে চলে গেছে A, এবং and B alone complete the rest of the work. For how many days did A work? A কতদিন কাজ করলো আমাদের অঙ্কে চেয়েছে। তাহলে অঙ্কটা করি, সবার প্রথমে কি বের করি আমরা? এখানে এফিসিয়েন্সি বের করি। A কোনো কাজ করছে কত দিনে? 18 দিনে। B কোনো কাজ করছে কত দিনে? করছে 30 দিনে। 18 আর 30 এর যদি বলি আমি এলসিএম আসবে হচ্ছে আমাদের 90। তাহলে এর যদি বলি এফিসিয়েন্সি কত আসবে? 18 দিয়ে যদি আমরা 90 কে কাটি আসবে হচ্ছে আমাদের 5 18 হয় 90। 30 দিয়ে যদি 90 কে কাটি 3 বারে আসবে। তাহলে দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম।
এবার যদি অঙ্কে আমরা বোঝার চেষ্টা করি যে এই হচ্ছে আমাদের পুরো হচ্ছে আমাদের ওয়ার্কের ফরম্যাটটা। বলে রেখেছে এ আর বি কিছুদিন অবধি কাজ করেছে এবং তারপর এ ছেড়ে দিয়েছে এবং তারপর আমাদের দিন কতটা বাকি ছিল, বাকি ছিল হচ্ছে আমাদের 16 পূর্ণ 2-3, যেটাকে আমরা যদি বলি 3 16 হয় 48, 48 আর 2 হয় কত, 48 আর 2 হয় হচ্ছে আমাদের 50, 50/3 দিন আমাদের বাকি ছিল। ঠিক আছে, আর এখানে শুধুমাত্র বি একা কাজ করেছে। বি এর এফিসিয়েন্সি কত আমরা দেখতে পাচ্ছি, এখানে বি এর এফিসিয়েন্সি দেখতে পাচ্ছি 3। তাহলে 50/3 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে আমাদের 50 ডেজ। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 50 ডেজ না, 50 ইউনিট কাজ করেছে কে, বি এখানে করেছে হচ্ছে আমাদের 50 ইউনিট কাজ। তাহলে টোটাল ইউনিট কত, 90 ইউনিট কাজ। তাহলে বি যদি একা যদি এখানে 50 ইউনিট কাজ করে দেয় তাহলে বাকি কাজ অর্থাৎ 40 ইউনিট কাজ এ আর বি করেছে। তাহলে এ আর বি যদি বলি আমি যে তাদের এফিসিয়েন্সি রয়েছে 5 আর 3 8, তাহলে 40 ইউনিট কাজ যদি 8 এর এফিসিয়েন্সিতে কাজ করে তাহলে কতদিন কাজ করছে, তাহলে কাজ করছে হচ্ছে আমাদের 5 দিন। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এ কাজ করছিল কতদিন, 5 দিন এ কাজ করছিল। পরের অঙ্কে যাওয়া যাক, রয়েছে 21 নম্বর অঙ্ক। খুব ভালো অঙ্ক এবং ক্যালকুলেটিভও বটে। দিয়ে রেখেছে এ বোট ক্যান গো 60 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 40 কিলোমিটার আপস্ট্রিম ইন 12 hours 30 minutes. It can go 84 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 63 কিলোমিটার আপস্ট্রিম ইন 18 ঘন্টা 54 মিনিট। বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। আমাদের এখানে আবার বলে রেখেছে টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার অব্দি, তার মানে অঙ্কে একটু ক্যালকুলেট তো আছেই। তো অঙ্কটা করা যাক। আমি বলে রাখছি যে এইটা হচ্ছে আমাদের যে তীর চিহ্নটা এদিকে দিচ্ছি এটা হচ্ছে নদী আর বোট দুটো একই দিকে বইছে, মানে এটাকে বলছি আমরা ডাউনস্ট্রিম। আর এটা হচ্ছে আমাদের যদি বলি এটা হচ্ছে আমাদের বিপরীত দিকে বইছে নদীর স্রোত, তাহলে এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম। তাহলে এখানে বলে রেখেছে প্রথমটায় যে ডাউনস্ট্রিম রয়েছে হচ্ছে আমাদের 60 কিলোমিটার আর আপস্ট্রিম রয়েছে হচ্ছে আমাদের 40 কিলোমিটার। আর দুটোকে যদি বলি আমি কত সময় করছে, পুরোটাকে কমপ্লিট করছে 12 ঘন্টা 30 মিনিট। আমি যদি বলি ঘন্টায় নিয়ে আসি 12 ঘন্টা 30 মিনিটটাকে যদি ঘন্টায় আসি 60 দিয়ে ভাগ করবো, 30 দিয়ে 60কে কাটবো হচ্ছে আমাদের দুবারে 1/2, 12 দুগুণে 24, 24 আর একটা হয়ে যাবে হচ্ছে আমাদের 25/2 ঘন্টায় ও কমপ্লিট করে ফেলছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। আর পরেরটায় কি বলছে, পরেরটায় আবার বলছে যে ও ডাউনস্ট্রিম যাচ্ছে হচ্ছে আমাদের 84 কিলোমিটার আর আপস্ট্রিম যাচ্ছে হচ্ছে আমাদের 63 কিলোমিটার। আর এখানে ওর সময় লাগছে কত, 18 ঘন্টা 54 মিনিট। 54 মিনিটকে আবার যদি আমরা 60 দিয়ে গুণ করি, এই 60 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, 6 দিয়ে করলে হচ্ছে 9 আর 6 দিয়ে যদি করি তাহলে 10, 18 10কে 180 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 189 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 10, রাইট। এইবার যদি আমরা এখান থেকে যদি বলি যে যে কোনো একটাকে আমরা কমন বানাবো তাহলে আমরা প্রথমটা দেখতে পাচ্ছি 60 আর 84, 60 সঙ্গে যদি বলি আমি কত গুণ করতে পারি, 6 14 হয় 84, 14 যদি আমরা গুণ করি তাহলে 84 চলে আসে। আর 84 সঙ্গে আমরা সেম ভাবে যদি আমরা কত গুণ করি 10 যোগ করি তাহলে এখানেও 840 আসছে, এখানেও 840 আসে। 14 যেহেতু প্রথমটার সঙ্গে গুণ করেছি পরপর সবকটার সঙ্গে আমরা 14 গুণ করে দেবো, ঠিক আছে। আর এদিকে যেহেতু প্রথমটার সঙ্গে আমরা 10 গুণ করেছি এই প্রত্যেকটার সঙ্গে আমরা 10 গুণ করে দেবো। তাহলে আমাদের উত্তর এখান থেকে কত আসছে, এখান থেকে আমরা বলি যদি আমরা এখানে প্রথমটা তো কেটে যাচ্ছে কারণ প্লাস মাইনাস করছি, আমরা প্লাস মাইনাস করছি প্রথমটা কেটে যাচ্ছে, দ্বিতীয়টা থেকে কত আসছে 4 14 হয় 56 অর্থাৎ 560 বিয়োগ আসছে 630। আর দ্বিতীয়টা থেকে যদি বলি এখান থেকে কত আসছে, এখান থেকে যদি বলি 2 থেকে 14কে কাটছি 7 বারে, 7 25 কত হয়, 7 25 হয় হচ্ছে আমাদের 175 আর বিয়োগে রয়েছে 10 10 কেটে গেলে 189, ঠিক আছে। তাহলে এই দিক দিয়ে কত পাচ্ছি আমরা, এই দিক দিয়ে পাচ্ছি হচ্ছে আমরা 530 70 পাচ্ছি এদিক থেকে। আর এদিক থেকে পাচ্ছি কত, এদিক থেকে পাচ্ছি হচ্ছে আমাদের 5 পরে 4 করে 9, 7 পরে হচ্ছে আমাদের 1 করে 14 পাচ্ছি। তাহলে 70 কিলোমিটার ওর যেতে সময় লাগছে কত, লাগছে হচ্ছে আমাদের 14 ঘন্টা। তাহলে আমাদের আপস্ট্রিম বলে রেখেছিল 40 কিলোমিটার যাবে, তাহলে 40 কিলোমিটার যেতে ওর কত সময় লাগবে, 40 কিলোমিটার যেতে ওর সময় লাগবে 14 ডিভাইডেড বাই আসবে 70 ইন্টু আসবে হচ্ছে আমাদের 40। 0 0 কাটলো, 7 দিয়ে 14কে কাটবো 2 বারে, 4 দুগুণে কত হবে 8 ঘন্টা লেগে যাবে কার না আপস্ট্রিমে। তাহলে অঙ্কটা এবার পরের আর একটা ধাপে যাওয়া যাক। আমাদের অঙ্কটা যদি বলি পরের ধাপটায় কি হবে, পরের ধাপটায় যদি আমরা যাই তাহলে আমাদের বলে রেখেছে এখানে প্রথমটা যদি বলি সমীকরণ 1টায় যে 60 কিলোমিটার যাচ্ছিল ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমে যাচ্ছিল হচ্ছে আমাদের কত 40 কিলোমিটার এবং তাতে ওর সময় লাগছিল কত, তাতে ওর সময় লাগছিল হচ্ছে আমাদের 25/2 ঘন্টা। এবার এখানে আমাদের বলে রেখেছে যে না ওর আপস্ট্রিমে লাগছিল হচ্ছে আমাদের 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা যদি আপস্ট্রিমে লাগে তাহলে ডাউনস্ট্রিমে 25/2 এর থেকে যদি 8কে বিয়োগ করি 8 দুগুণে 16, 25 থেকে যদি আমাদের 16 বিয়োগ যায় তাহলে 9 পড়ে থাকে হচ্ছে আমাদের কত, 9 পড়ে থাকে হচ্ছে আমাদের 2। এটা বেরোলো হচ্ছে আমাদের ডাউনস্ট্রিমের, ঠিক আছে। এটা কি বেরোলো ডাউনস্ট্রিমের,
ডাউন স্ট্রিমের বেরালো হচ্ছে এটা আমাদের টাইম বেরালো, ঠিক আছে, ঘন্টা আর ঘন্টা। এবার আমাদের কি চেয়েছে এখানে, চেয়েছে হচ্ছে আমাদের স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। তাহলে আমি যদি বলি এখান থেকে আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি অনায়াসে পেয়ে যাবো। তাহলে যদি বলি এ প্লাস বি মানে কি আমরা জানি ডাউন স্ট্রিম অর্থাৎ এ প্লাস বি, ঠিক আছে, আর এ মাইনাস বি মানে কি জানি আমরা জানি হচ্ছে আমাদের আপস্ট্রিম। তাহলে এ প্লাস বি অর্থাৎ আপস্ট্রিম, এই স্পিডটাই তো আমরা চাই। এই যে এ প্লাস বি তার মানে কি আপস্ট্রিম, এ প্লাস বি মানে ডাউন স্ট্রিম, আর ডাউন স্ট্রিমের স্পিড, স্পিড ইকুয়াল টু কি হয়, স্পিড ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। তাহলে এখানে আমাদের এ প্লাস বি কত বেরাবে, আমাদের ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্স আছে 60, আর 60কে যদি আমরা আমাদের টাইম কত লেগেছে, টাইম লেগেছে 9/2, তাহলে নিচে 9 উপরে রইলো হচ্ছে আমাদের 2, ঠিক আছে, কাটাকুটি করলে কত আসছে এখান থেকে, আমরা যদি বলি এখান থেকে আসছে হচ্ছে আমাদের 3 দিয়ে যদি কাটি 3×20 আসবে, আর নিচে আসবে হচ্ছে আমাদের কত, নিচে আসবে হচ্ছে আমাদের 3×3=9, উপরে আসছে হচ্ছে আমাদের 40, উপরে আসছে হচ্ছে আমাদের 40, আর নিচে আসছে হচ্ছে 3। আরো যদি আমরা এখানে একটুখানি কাটাকুটি করে, যেহেতু এখানে বলে রয়েছে নিয়ারেস্ট ইন্টিজারে যেতে, তাহলে 3 দিয়ে যদি আমরা 40কে একবারে কাটতে পারি, 3 13 হয় হচ্ছে আমাদের 39, তাহলে এদিকে রইলো 13। আর পরেরটাই যদি বলি আমরা, পরেরটাই কি দিয়ে রেখেছে, পরেরটাই যদি বলি আমরা এ মাইনাস বি মানে হচ্ছে আমাদের আপস্ট্রিম যদি এখান থেকে বের করি, তাহলে আপস্ট্রিমে এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, আর যদি বলি তার ওর স্পিড, ওর সময় লেগেছে হচ্ছে 8 ঘন্টা, 8 দিয়ে 40কে যদি কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 5। আচ্ছা এইবার যদি আমরা করি এখানে, এখানে কি চেয়েছে, চেয়েছে হচ্ছে আমাদের স্পিড অফ বোট চেয়েছে, বোটের স্পিডটা কত, তাহলে বোট মানে হচ্ছে আমাদের এটা মানে বড় সংখ্যাটা, তাহলে এদিকে কত হবে, এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 2a, আর এদিক থেকে যদি বলি এটা তো প্লাস মাইনাস কেটে গেল, 13 আর 5 কত হবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 18, 2 যদি এদিকে যায় ভাগ হয়ে যাবে, 18/2 যদি বলি আমাদের উত্তর আসবে কত, উত্তর আসবে হচ্ছে আমাদের 9। আর অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি এই উত্তরটা রয়েছে। পরের অঙ্কে যাওয়া যাক, ডিআই এর অঙ্ক। পরের অঙ্কে আমাদের কি বলে রেখেছে, বলে রেখেছে আমাদের অঙ্কে যে the percentage of candidates that qualified from Goa over those that appear from the Goa the highest in the year, তার মানে সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজটা কত যারা কোয়ালিফাই হয়েছে, এটাই আমাদের বাংলা চেয়েছে। তাহলে এখানে যদি বলি আমি অপশনগুলো একবার দেখে নিই, যে 2013 আছে, 14 আছে, 12 আছে, 15 আছে, তাহলে 16 যখন নেই তাহলে 16কে আমরা দেখবো না, ঠিক আছে। গোয়া চেয়েছে মানে গোয়ার দিকে নজর রাখবো। এদিকে প্রথমটা যদি বলি 7,800 আছে, দিকে অ্যাপেয়ার হয়েছে কত 810, তাহলে প্রথমটা যদি বলি 810 ডিভাইডেড বাই কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 7,800, তাহলে পার্সেন্টেজ যেতে গেলে 100 দিয়ে গুণ করবো, 7,800 নিচের দুটো শূন্য 100 দিয়ে কেটে যাবে। আচ্ছা 78 যদি বলি 810-এর মধ্যে কতবারে যাচ্ছে, একবারেই যাচ্ছে, কত নামছে এখান থেকে, নামছে হচ্ছে আমাদের আর 3 নামছে, আর এদিকে 0 30, 30 78 দিয়ে যায় না, আমাদের শূন্য বসাতে হবে, ঠিক আছে, এটুকুই করবো আমরা, পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, ডেসিমেলে এনে দশমিক টশমিক এনে কোনো দরকার নেই। পরেরটাই যদি বলি আমাদের রয়েছে কত 7,500, আর উপরে রয়েছে হচ্ছে আমাদের কোয়ালিফাই হচ্ছে আমাদের 800, তাহলে 800 কোয়ালিফাই হয়েছে কতর মধ্যে দিয়ে, 7,500-র মধ্যে দিয়ে। নিচের দুটো শূন্য আমরা কোনোটাতেই লিখবো না, কারণ আমাদের পার্সেন্টেজ যেতে গেলে 100 দিয়ে ভাগ করছি তার জন্য। তাহলে নিচে রইল 75, 80-র মধ্যে 75 কতবারে যাচ্ছে, একবারই যাচ্ছে, নামছে 5 50, 75 দিয়ে 50কে ভাগ করা যায় না, শূন্য বসিয়ে 50 পিছনে আরেকটা শূন্য বসাতে হবে, তাহলে 500 হবে, তাহলে 10 অব্দি রইলো এটাতেও। পরেরটাই যদি বলি আমাদের যে নিচে রয়েছে 8,800, 8,800 আমরা যেহেতু বলি যে 100 দিয়ে গুণ করছি তাই জন্য আমরা নিচের দুটো শূন্য নেব না, আর আমাদের কোয়ালিফাই কত হচ্ছে 920, 920, তাহলে যদি বলি 992-এর মধ্যে 88 যাচ্ছে কত, একবারে আসছে কত 4, 4 একটা শূন্য, তার মানে এখানেও সেম 88 দিয়ে 40কে কাটা যায় না, তাহলে শূন্য বসিয়ে একটা শূন্য বসাতে হবে, আসবে 400, তারপরে করতে হবে। আর লাস্টেরটা যদি আমরা বলি কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 7,200, নিচে দুটো শূন্য লিখবো না, তার মধ্যে কোয়ালিফাই হচ্ছে আমাদের 850, 850, 72 যদি বলি 72 দিয়ে 85কে যায় হচ্ছে আমাদের একবারেই, তাহলে কত নামছে এখান থেকে, এখান থেকে নামছে হচ্ছে আমাদের 72 আর 75, মানে নামছে হচ্ছে 2 এর পরে হচ্ছে আমাদের 3 করে, আর এদিক থেকে 1 মানে 130, 130, 72 দিয়ে যদি 130কে কাটিয়ে আমি তাহলে আরো একবার দিতে পারবো, তাহলে 130 আসবে। তার মানে অপশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডি 2015টায় এটাতেই সব থেকে ম্যাক্সিমাম কোয়ালিফাই হয়েছে, ঠিক আছে। বাই বাই এই অপশন থ্রু এইভাবে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে ডিআই এর অঙ্কটা, না হলে এখানে কিন্তু ক্যালকুলেশন অনেকটা এসে যাবে যদি তোমরা এখানে ডেসিমেলে নিয়ে যাও অঙ্কটাকে। পরের অঙ্কটা যদি বলি 23 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, এ সাম অফ মানি বিকামস 8/7 টাইম ইটসেলফ ইন 2 ইয়ার্স, অর্থাৎ 7 টাকা ছিল, 7 টাকা থেকে আমাদের 8 টাকা হয়ে গেছে, কত টাকা ইন্টারেস্ট পেয়েছি 1 টাকা, কত বছরে পেয়েছি 2 বছরে পেয়েছি। আমাদের উত্তরে কি চেয়েছে, চেয়েছে রেট, আচ্ছা দ্য রেট পার অ্যানাম, সিম্পল ইন্টারেস্টের রেটটা কত সেটা চেয়েছে, অর্থাৎ 1 টাকা পেয়েছি হচ্ছে আমাদের 7 টাকার মধ্যে দিয়ে, তাহলে ইন্টারেস্টের রেট কত আসবে 1/7 মানে কত 7 পূর্ণ 1/7, অপশন নাম্বার সি তে রয়েছে। তোমরা এটাকে পুরো চার্ট বাই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে
পুরো একদম 1/2 থেকে আপ টু 1/20 অবধি এবং আরো কয়েকটা বিশেষ বিশেষ যে পার্সেন্টেজের ফ্র্যাকশনগুলো রয়েছে সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেখান থেকে ডাউনলোড করে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব মুখস্থ করে নাও, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো আরো তাড়াতাড়ি নামার সুবিধাটা পাবে তোমরা। পরেরটা যদি বলি 3 cubes with the sides in the ratio 3:4:5 are melted to form a single cube whose diagonal যদি বলি 18√3 সেন্টিমিটার। The side of the 3 cubes কত সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। তাহলে এই অঙ্কটা আমাদের করতে গেলে সবার প্রথমে কি করতে হয়, ভলিউম গুলোকে ইকুয়াল করতে হয়। আচ্ছা, পরের যে কিউবটা আমরা তৈরি করেছি তার ডায়াগোনাল দিয়ে দেয়। আর কিউবের ডায়াগোনালকে কিভাবে আমরা সাইড বের করব ডায়াগোনাল থেকে, আমরা জানি কিউবের ডায়াগোনালের সূত্র হচ্ছে আমাদের a√3 ইকুয়াল টু এখানে কত দিয়ে গেছে 18√3। তাহলে √3 যদি কেটে যায় তাহলে এর মান কত পাচ্ছি 18 পাচ্ছি। তাহলে এবার বলছি আমি যে তিনখানা কিউবের কত দিয়ে গেছে রেশিওর সাইডের 3, 4 আর 5। তাহলে কিউবের ভলিউম বের করার সূত্র হচ্ছে সাইডের কিউব। তাহলে প্রথমটা যদি বলি 3x এর হোল কিউব, পরেরটাই যদি বলি তাহলে হচ্ছে আমাদের 4x এর হোল কিউব, আর তারপরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 5x এর হোল কিউব ইকুয়াল টু যদি বলি আমাদের এখানে কত বেরিয়েছে 18। 18 যদি বলি আমরা 18 আসবে আমাদের হোল কিউব। আচ্ছা, এইবার যদি আমরা পরের লাইনে সিম্পলিফাই করার চেষ্টা করি, এখান থেকে কত পাচ্ছি, প্রথমটা থেকে পাচ্ছি হচ্ছে আমাদের 27, তারপরটা থেকে পাচ্ছি হচ্ছে আমাদের 64, আর তারপরটা থেকে পাচ্ছি হচ্ছে আমাদের 125। যোগ করলে কত হচ্ছে 6 আর 2 হচ্ছে আমাদের 8, 8 আর 2 হচ্ছে আমাদের 10, অর্থাৎ এদিক থেকে তো আসছে 200, 7 4 11, 11 আর 5 হচ্ছে 16, অর্থাৎ এদিকে আসলে হচ্ছে আমাদের 216, আর এদিক থেকে এর কিউব তো রইলই। 18কে আমরা কিভাবে লিখতে পারি, 18 ইন্টু 18 ইন্টু 18। দরকার নেই 18 কিউব লিখে বারবার এত ক্যালকুলেশন করার, 18 ইন্টু 18 হিসেবে লিখে নাও, আর এদিকে এর কিউবটা এই কিউবে রেখে দাও। 216 কার কিউব হয়, 216 হয় 6 এর কিউব। তাহলে 18কে যদি এইভাবে ভাগ করতে পারি আমরা, তাহলে 216কেও তো আমরা 6 এর যেহেতু কিউব, 216কেও তো আমরা এইভাবে লিখতে পারি যে 18 ডিভাইডেড বাই 6, 18 ডিভাইড বাই 6, 18 ডিভাইড বাই 6। এখানেও তো আমাদের 216ই আসছে, এদিকে গুণ চলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। 6 দিয়ে যদি 18কে কাটি 3 বারে, 6 দিয়ে যদি 18কে কাটি 3 বারে, 6 দিয়ে যদি 18কে কাটি 3 বারে, তাহলে কত আসলো আমাদের, আসলো হচ্ছে আমাদের এদিকে 27। আর এদিকে কি রয়েছে এর কিউব, কিউব যদি ওদিকে যায় কিউব রুট হবে, তাহলে কত আসবে 27-এর যদি আমরা কিউব রুট করি উত্তর আসবে আমাদের 3। আর 3 এর যেহেতু ভ্যালুগুলো আমাদের বের করতে হবে, আচ্ছা এখানে আমি এক্স ধরেছি তো এক্স গুলো না, এগুলো যেহেতু আমরা প্রথমেরটায় আমরা বলেছি a√3, তাহলে এগুলো সব কটাকে এ করে দাও। তাহলে এর ভ্যালুটা এখানে পুট করি, 3 3 কত হবে 9 হয়ে যাবে, 3 4 কত হবে 12 হয়ে যাবে, আর 3 5 কত হবে 15 হয়ে যাবে। অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাই। 25 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, ইফ 1 ম্যান অর 2 ওমেন অর 3 বয়েজ ক্যান ফিশ। 25 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে ইফ 1 ম্যান অর 2 ওমেন অর 25 নম্বর অঙ্ক আমাদের শেষ অঙ্ক আজকে কি দিয়ে রেখেছে, ইফ 1 ম্যান অর 2 ওমেন অর 3 বয়েজ ক্যান ফিনিশ আ ওয়ার্ক 121 days, then how many days will 1 man, 1 woman and 1 boy together take to finish the same work? অর্থাৎ আমাদের বলে রেখেছে এখানে একটা ম্যান যে কাজটা করছে সেইটাই দুটো ওম্যান করছে, আবার সেইটাই আবার 3টে বয় করছে, এবং কাজটা শেষ করছে 121 দিনে। এবার যদি বলি আমরা এদের এফিসিয়েন্সি আমরা কিভাবে বের করতে পারবো, এই যে শর্ট ট্রিকটার মাধ্যমে আমরা এফিসিয়েন্সিটা বের করছি সেটা তোমরা ভালো করে শিখে নাও। এদের প্রত্যেকের এলসিএম নিয়ে নেবো। আমি যদি বলি এদের এলসিএম কত আসবে, 1 2 আর 3 এর এলসিএম আসবে হচ্ছে আমাদের 6 আসলো। এবার যদি বলি এম এর সাথে কত গুণ করলে 6 আসে, এম এর সঙ্গে আমরা 6 গুণ করলে আমরা পাবো হচ্ছে 6। তাহলে ডাব্লুর সঙ্গে কত আমরা রইলে 2 আর সেটা মিলে 6 হয়, ডাব্লুর সঙ্গে যদি বলি আমরা 3 থাকলে 3 দুগুণে 6 হয়। সেম বি এর সঙ্গে যদি আমাদের 4 বি এর সঙ্গে যদি আমাদের 2 থাকে 3 দুগুণে হবে 6। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার আমরা ম্যানে যাব। আমরা যদি বলি ম্যানটারও লাগছিল 121 দিন, কজন ম্যান ছিল, একজন ম্যান ছিল, এবং এফিসিয়েন্সি কত ছিল 6 ছিল। তাহলে এটা কি আসলো, এটা আমাদের আসলো হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, এবার বলে রেখেছে প্রত্যেকে অর্থাৎ একজন একজন করে, একটা ম্যান একটা ওম্যান আর একটা বয় যদি কাজটা একসাথে করতো, তাহলে একটা ম্যানের এফিসিয়েন্সি 6, একটা ওম্যানের এফিসিয়েন্সি 3, একটা বয়ের এফিসিয়েন্সি হচ্ছে 2, 3 2 5, 5 6 11, 11 হচ্ছে আমাদের টোটাল এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সি যদি টোটাল কাজটা করে, কাজটা শেষ করতে কতদিন লাগবে, 11 দিয়ে যদি 121 কাটি 11 বারে 6 11 হবে হচ্ছে আমাদের 66, তাহলে 66 দিন সময় লেগে যাবে। অপশন নাম্বার এ তে রয়েছে। অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং এরকম ধরনের
অঙ্ক যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং পুরো ভিডিওর যে পিডিএফটা হ্যান্ড রিটেন সলিউশনের সাথে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি। ঠিক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি আমার ইউটিউবে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট দিন।